আসসালামু আলাইকুম। আজকের সকালে আমি শালিকার কবরস্থানের কাছে আমাদের এই যে ব্যাক আছে, এই ব্যাকে এক ট্রাক ট্রাক ড্রাইভার একটা দুর্ঘটনার মুখ থেকে কিছু লোককে বাঁচিয়ে দিয়েছে। কারণ এইটা হচ্ছে আপনার একটা মোড় আর কি, ব্যাকের মোড়। এই ব্যাকের মোড়ে আপনার মোটর সাইকেলে যে আরোহী অত্যন্ত বেসামাল ভাবে সে মোটরসাইকেল গাড়ি চালনা করে, এবং সে এই মুহূর্তে আসার সময় গাড়িটা আসছিল, রাস্তাও এখানে চিপা, কিন্তু ড্রাইভার ভাই খুবই একটা ফার্স্ট ক্লাস একটা কাজ করেছে যে ওনাকে বাঁচাচ্ছে, যে নিজের ট্রাকটাই উল্টে গেছে। কারণ এখানে আপনার এই যে সাইডের যে মাটিগুলো আছে বৃষ্টির কারণে সবই নরম, এখানে জায়গাটি খুব চিপা, তাই গাড়িটা অলরেডি ওই বাম সাইডে দেবে গেছে। তো এখন মোটর সাইকেলের যে অসাবধানতার কারণে যে যে ঘটনাটা ঘটছে, এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে মোটর সাইকেল আরোহী যারা আছে, মোটর সাইকেল যারা চালনা করে, তাদের অবশ্যই উচিত যে মোটর সাইকেল নিয়ন্ত্রণ নিয়ে গাড়ি ড্রাইভ করা, এবং মোটর সাইকেল আলাদের একটু সতর্ক হওয়া দরকার। দেখেন রাস্তাঘাটে বেপরোয়া মোটর সাইকেলে ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, ভ্যান, ইজি বাইক, সবাই একটা বিরাট একটা মানে ক্ষতি হচ্ছে, এবং তারা অচিরে ধরে যাচ্ছে। আজ দেখেন এই যে সে যদি মোটর সাইকেলের নিয়ন্ত্রণ নিয়ে আসতো, তাহলে এই ভাই হয়তো তাকে বাঁচানোর চেষ্টা করতো বা তাকে সবচেয়ে ইজি ভাবে চলে যেতে পারতো। রাস্তা যেহেতু চিপা রাস্তা যেহেতু চিপা তবে এখানে তার অবশ্যই আসতে যাওয়া উচিত। তাই এখানে যে দুর্ঘটনার হাত থেকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকে দিয়েছেন। আপনারা আপনারা অবশ্যই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে রাস্তা একটা চিপা রাস্তা, গ্রামের প্রবেশদ্বার রাস্তা, চিপা রাস্তা। এই সমস্ত জায়গায় মোটর সাইকেল অলরেডি আসতে চালান করা, রাস্তা আসতে যাওয়া উচিত। তাই আমি যারা মোটর সাইকেল অল্প বয়সী যারা, তারা যদি গাড়ি চালায়, অবশ্যই আমি তাদেরকে বলবো যে মোটর সাইকেল নিয়ন্ত্রণের মাধ্যমে ড্রাইভ করা ভাবে চলছে। তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, এবং বাংলাদেশ সরকারের অবশ্যই এদিকে খেয়াল রাখা উচিত। তবে আমি আর এইভাবে যে ট্রাকটি এই যে ট্রাকটি এখন আপাতত যে অবস্থায় আছে, এখন এই যে আমাদের ভাইরা এসছেন গাড়ি উদ্ধার করার জন্য, যে এখানে যে রাস্তার মাঝে যে শিকল বেঁধে তারা গাড়িটি উদ্ধার কাজ পরিচালনা করছেন। তবে এখানে হয়তো অল্পক্ষণে গাড়িটি উদ্ধার হয়ে যাবে। তবে এইভাবে মানে রাস্তাঘাটে চলার জন্য মোটরসাইকেল আলাদের অবশ্যই সতর্ক করা উচিত। তো এখানে এই যে আমাদের চিপা রাস্তা, এই যে গাড়িটি কিন্তু ড্রাইভারের কোনো দোষ নাই। দেখেন এই যে রাস্তায় যে কাদা, সাইডে কাদা হয়ে আছে, এই গাড়িটি স্লিপ কেটেছে। তো ভাই ভ্যানটা মোটরসাইকেল, তো ভাই আপনারা যে কাজটা করছেন, হ্যাঁ, একটু একটু সাক্ষাৎকার দেন যে আপনাদের সঙ্গে সঙ্গে কি ট্রাক উঠে যাবে? আমাদের সঙ্গে সঙ্গে ট্রাক কিছুক্ষণের মধ্যে ট্রাক উঠে পড়বে, বুঝলেন। হ্যাঁ, আমাদের বেশিক্ষণ সময় নেই, রাস্তাঘাট দাম বলে আমাদের একটু লেট হবে। তো লেট হলে কোনো সমস্যা নেই, আমাদের ট্রাক এই মুহূর্তে উঠে পড়বে। এই রাস্তাটা চিপা কারণে জেনে ভ্যান সাইড দিয়ে দিকে এই গাড়িটা এরকম ভাবে দুর্ঘটনা ঘটে গেছে, মানুষ বাঁচাতে গিয়ে। যাক ভাই, আপনাকে ধন্যবাদ। তবে আমি আমি আমাদের যে সড়ক পরিবহন মন্ত্রণালয় যারা আছে, আমাদের এই শালিকা গ্রাম অত্যন্ত বড় গ্রাম। এই গ্রামের প্রত্যেকটা রাস্তা প্রসার এবং বড় করার দরকার। তাই আমাদের এই রাস্তাগুলো যেন বড় হয় এবং রাস্তাগুলো সংস্কার হয়, এই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো যে আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন, যাতে রাস্তাঘাটগুলো বড় এবং পরিসরে করার চেষ্টা করেন। তবে আসেন আমি একটু রাস্তা এখন পরিপূর্ণ জাম, সামনে হাই স্কুল, এবং এই অবস্থায় এই কার্যক্রম চালানো খুব সমস্যা। বন্ধ কর, ড্রাইভারের সাক্ষাৎকার। তো দর্শক, আমি এই মুহূর্তে এই যে ড্রাইভার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে একজন মোটরসাইকেল একজন বিপদগামী লোককে বাঁচিয়েছেন। ওনার গাড়ি যদিও বা খাদে পড়ে গেছে। তো ভাই একটু আপনি বলেন যে আপনার কিভাবে আপনাকে কামনা হইল আর কি। আমার গাড়িতে আপনার হলো 300 বস্তা সিমেন্ট লোড ছিল, 300 বস্তা সিমেন্ট লোড ছিল। আর এদিকে কাদা ছিল। এই মনে করেন যে সামনে দিয়ে আপনার অটো আর মোটরসাইকেল আসছিল স্পিডে। তো ওনারা যেভাবে আসছে, লাস্ট টাইম ব্রেক মারলাম, গাড়ি বামে চলে গেল।
তো এখানে তো আপনার কোনো দোষ নেই। না না না, এখানে না, আপনাদের দোষ নেই, এটা আমরা তো পরিষ্কার বুঝতে পারছি। এখন ওনাকে বাসে যে ধরেন নিজে তা আপনি যে একজন সচেতন ড্রাইভার, তার জন্য আপনাকে স্যালুট দিই। তো আমার অনুরোধ থাকবে, আপনি এইভাবে যতদিন গাড়ি ড্রাইভ করবেন অবশ্যই সতর্কভাবে আপনি গাড়িটা চালাবেন, যাতে মানুষের দুর্ঘটনা বা বিপদ থেকে রেহাই পায়। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম সঞ্জু, বাড়ি কোথায়? বাড়ি খোলজাগন্ডি। তো ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ আপনার সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি আমার এই ভিডিওটি ভিডিওটি করছি। আমি এখন যে ভিডিওটি করছি আমাদের দক্ষিণ শালিকা গ্রামে, পিছনে হাই স্কুল এবং মাঝখানে কবরস্থান। এই কবরস্থানের মাঝেই এই অবস্থাটা হয়, অ্যাক্সিডেন্টটা হয়। তবে আমি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরো নতুন কিছু দেখানোর জন্য দেখাতে পারি এই জন্য আপনারা সহায়তা করবেন। তবে ট্রাকটি এই মুহূর্তে হয়তো প্রায় উদ্ধারের মানে শেষ পর্যায়ে, ট্রাক এখন উঠে পড়বে। তবে আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।